إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له نبينا أحد الله الصمد على النبي يا أيها الذين آمنوا সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রং ধনু সাতরং মিছে দুদিনের অভিনয় সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহতারামি ও মুকাররামি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা সদস্য আমার প্রিয় বড় ভাই মঞ্চে উপবিষ্ট আছেন মাওলানা ফখরুল ইসলাম অত্র মাদ্রাসার সুপার সাহেব মাওলানা ফখরুল ইসলাম সাহেব হুজুরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক সকলে বলুন আমিন কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে হৃদয়ের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবিয়ুত তাওবা নবিয়ুর রাহমা আল মুজাম্মিল আল মুদ্দাসির আল উরওয়াতুল উসকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন শিরক এবং বেদাতের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত প্রিয় সিংজোট বেড়িবাদ বাসী কেমন আছেন আপনারা আপনারা কেন গমাসাননি সবাই কেন ভালো আছেননি আলহামদুলিল্লাহ আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে এই জন্য সব সময় প্রশংসা হবে কার বিপদের সময় প্রশংসা হবে কার সুখের সময় প্রশংসা হবে কার বউ কিলেতে প্রশংসা হবে কার আল্লাহর প্রশংসা নিয়ে কি বউ পিটানো যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীদের গায়ে হাত তুলতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন, নারী জাতিকে মাতৃত্বের সম্মান দিয়েছেন, বোনের সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় প্রশংসা হবে কার? আবার বিজয় দিবস উদযাপন করার সময় প্রশংসা হবে কার? আবার যখন কোনো পরাজয় আসবে তখনও প্রশংসা করতে হবে কার? এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য যে কোনো সেলিব্রেশনে, যে কোনো বিজয় দিবসে, যে কোনো দিবসে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে দীর্ঘ 9টি মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের একটা যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই যুদ্ধ এবং সংগ্রামে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে পিটিয়ে বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম, ঠিক না? পেয়েছি আমরা নতুন ভূখণ্ড এবং নতুন মানচিত্র। 1,47,570 বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ড আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। কিছুক্ষণ পরে কিন্তু নাউজুবিল্লাহ করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে প্রকৃত স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পাইনি। আমাদের সেই নতুন মানচিত্র এবং নতুন পতাকাকে খামচে ধরেছিল, শকুনের নজর লেগেছিল। আমাদের সেই জাতীয় পতাকাকে খামচে ধরেছিল এক শ্রেণীর হিন্দুস্তানের রাজাকারেরা, ঠিক কিনা কোন? তারা এই দেশের উপরে অনধিকার চর্চা করেছিল। কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে দর্শনের সেঞ্চুরি আছে না নাই? দেশের অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দিয়েছিল। পথে ঘাটে শুধু লাশ আর লাশ, গুম আর গুম। আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। ব্যাংকিং খাতকে ডাকাতের মাধ্যমে তারা লুট করে ফেলেছিল। দেশের অর্থনীতিকে তারা স্তব্ধ করে দিয়েছিল। দেশের লাখ টাকা লুট করে বিদেশি ব্যাংকগুলিকে তারা ভরিয়ে দিয়েছিল, ঠিক না? এবং আমাদের এই ইসলাম, বাংলাদেশে ইসলামের উপর একের পর এক আঘাত ছিল কি ছিল না? দেশের পাঠ্যপুস্তকের সর্বনাশ করেছিল, শিক্ষা ব্যবস্থাকে কুঠারাঘাত করেছিল, মূলোৎপাটন করেছিল। এই দেশের মুসলমানদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। এই যখন ছিল দেশের অবস্থা, ঠিক সেই সময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বকে রক্ষার জন্য দেশপ্রেম বুকে নিয়ে আবু সাইদ এবং মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনতা, যুবক ভাইয়েরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, রাজপথে মিছিল করেছিল, ঠিক না? কোন তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদের পেছনে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদের পেছনে পেশিস সরকারের পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হলো। অসংখ্য ছাত্র জনতা শাহাদত বরণ করেছে, অসংখ্য ছাত্র ভাই শাহাদত বরণ করেছে, অসংখ্য যুবক শাহাদত বরণ করেছে। তাদের সেই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা দ্বিতীয়বার বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছেন। এই জন্যে দ্বিতীয়বার স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য যেই সমস্ত ছাত্র জনতা, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, ও laid down their lives so that we can stand among all the nations, সারা পৃথিবীর জাতিগুলোর ভেতরে, যাতে করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই জন্য যারা কোরবানি দিয়েছে, নিজের জানকে বিসর্জন দিয়েছে আল্লাহ তাআলার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য, সেই সমস্ত বীরদের, দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা সেলিউট জানাই। কি জানাই? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকল বলুন আমিন। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না, ঠিক না? কোন তাদেরকে কি ভুলে যাবেন? রাজাকার বলে গালি দিবেন? সেই শহীদদের দলে থাকার দরকার আছে না নাই? এই রজনীতে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক। সকল বলুন আমিন। আমি আমাদের প্রিয় বড় ভাই দেলোয়ার ভাই মাসখানেক আগ থেকে উনি আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে আজকে আপনাদের সামনে তাওহীদ নিয়ে আলোচনা করব। কি বিষয় নিয়ে আলোচনা করব? আমার নাম হচ্ছে রিয়াজুর রহমান আল আরাবী।
সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, আপনাদের দোয়ার জন্য এসেছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সকলকে ইসলামের জন্য কবুল করে। সকল বলুন আমিন। তাওহীদ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? তাওহীদ নিয়ে আলোচনা করার আগে কোরআন আল কারীম থেকে ছোট্ট একটি সূরা, তাওহীদ সংক্রান্ত সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি চলুন গুনগুন করে আমরা তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। কোরআন আল কারীমের সূরাগুলিকে, কোরআন আল কারীমের আয়াতগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। কয়টি ভাগে? এক নাম্বার হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নাম্বার রিসালাত, তৃতীয় নাম্বার আহকাম। কোরআন আল কারীমের আয়াতগুলি তিনটি শ্রেণীতে বিভক্ত। প্রথম একটি ভাগ হচ্ছে তাওহীদ সংক্রান্ত, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরেক প্রকারের আয়াত রাসূলের রিসালাত নিয়ে আলোচনা করা হয়েছে। আরেক প্রকারের আয়াত হচ্ছে হালাল হারাম আহকাম সংক্রান্ত আয়াত। সুবহানাল্লাহ পড়েন। এই তিন প্রকারের আয়াতের ভেতরে এক প্রকারের আয়াত হচ্ছে তাওহীদ। কিসের আয়াত? তাওহীদ। আর তাওহীদের পুরোটাই আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। পুরোটাই তাওহীদ আল্লাহ ছোট্ট একটি সূরার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে ওই তাওহীদে বড় তাওহীদ না। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, ইউনিটি, আল্লাহ তাআলার একত্ববাদ। তাওহীদ এটি ওয়াহদুন থেকে এসেছে, ওয়া হা দাল। যারা উলামায়ে হযরত আছেন এটা মেসালে ওয়াবি, মেসালে ওয়াবি, ওয়াহদুন আল ওয়াহদাতু থেকে এসেছে, তার মানে একত্ববাদ। কোন জিনিসকে একত্ববাদ হিসেবে স্বীকৃতি দেয়া, কোন জিনিসকে একক হিসেবে মেনে নেয়া, কোন জিনিসকে একত্ববাদের স্বীকৃতি দেয়া, কোন জিনিসকে একত্ববাদের স্বীকৃতি দেয়া, একক হিসেবে মানতে গেলে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করা সবচেয়ে বড় তাওহীদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, না নবী, কাফের মুশরিকদেরকে আপনি বলে দিন, আল্লাহ কয়েক হাজার নয়, কয়েক শত নয়, আল্লাহ 20 জন নয়, 10 জন নয়, 5 জন নয়, 2 জন নয়, আল্লাহ এক নয়, আল্লাহ হচ্ছেন একক। ও নবী, আপনি আমার একত্ববাদের বার্তাটি মুশরিকদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, না নবী, আপনি মুশরিকদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল, সে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলে দিন, হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, আল্লাহ এক নয়, আল্লাহ একক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুস সামাদ আগে অনুবাদ করে নি, এরপরে শান নুজুল, এরপরে বিস্তারিত বর্ণনার ভেতরে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, নবী হে আপনি বলে দিন, আল্লাহ একক, আল্লাহ এক নয়। একের পরে 2 আছে না নাই? 2 এর পরে 3 আছে না নাই? 3 এর পরে 4 আছে না নাই? আল্লাহ এক নয়, আল্লাহ একক। আল্লাহ একক, ইন্ডিভিজুয়াল। আল্লাহ এলন, একক। আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়, একক। একক সত্তা হিসেবে একজন আছেন, তিনি কে? আল্লাহুস সামাদ। আল্লাহ দা সেলফ সাফিসিয়েন্ট, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি ডাজ নট হ্যাভ এনি চিলড্রেন, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়েও নাই। ওয়ালাম ইউলাদ, এবং হি ওয়াজ নট বর্ন, তিনি কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহ কি কোনো মায়ের পেট থেকে আসছে? নাউজুবিল্লাহ কোন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is no equal to him.
and there is no one equal to him. আকাশ এবং জমিনে আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, নবী আপনি চিন্তিত হবেন না। মুশরিকরা আপনাকে প্রশ্ন করবে, আল্লাহ কয়টা, আল্লাহ কয় হাজার আছে, কয় শত আছে, এই প্রশ্ন আছে না নাই? ও নবী আপনি চিন্তিত হবেন না। রব্বুল আলামিন বললেন, না নবী আপনি স্বীকৃতি দেন, তাওহীদের বাণী প্রচার করেন। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, নবী মুশরিকের বাচ্চাগুলো আপনাকে প্রশ্নে জর্জরিত করবে, আপনাকে বিভিন্ন অবান্তর প্রশ্ন দিয়ে আপনাকে কাবু করতে চাইবে। ও নবী চিন্তিত হবেন না, আল্লাহ দুইজন নয়, তিনজন নয়, আল্লাহ হচ্ছেন একক। আকাশ এবং জমিনের মালিকানা একজনের, তিনি কে? এটা শানে নুজুল বলি, শানে নুজুল বলার দরকার আছে না নাই? অবতরণের প্রেক্ষাপট হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাইবারের ইহুদিগণ আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, হে নবী, আদমকে আল্লাহ তাআলা মথিত মাটি দ্বারা তৈরি করেছেন, ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন, জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, শয়তানকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে, আকাশকে ধোঁয়া দ্বারা তৈরি করা হয়েছে, জমিনকে পানির ফেনা থেকে তৈরি করা হয়েছে। এবার বলো তোমার আল্লাহকে কি দিয়ে তৈরি করা হয়েছে? নাউজুবিল্লাহ। কোন? রব্বুল আলামিন বললেন, না নবী অবান্তর প্রশ্নের জবাব দিয়ে দেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে একটি ছোট্ট সূরা, তাওহীদের একটি সূরা নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আরেকটি বর্ণনা আসছে, নেজরান থেকে একটি প্রতিনিধি দল আল্লাহর হাবিবের কাছে এসেছে, বলছে, ইয়া আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে কিন্তু কোন হুজুর? আমাদের নবীজিকে কিন্তু বলা হতো আবুল কাসিম। হুজুরের কুনিয়ত ছিল আবুল কাসিম, কাসেমের আব্বা। নেজরান থেকে একটি প্রতিনিধি দল এসে আল্লাহর হাবিবকে বললেন, হুজুর আপনার আল্লাহ কি স্বর্ণ দিয়ে তৈরি? আপনার প্রভু কি রৌপ্য দিয়ে তৈরি, নাকি ইয়াকুত পাথরের তৈরি, নাকি মূল্যবান কোনো পদার্থ দিয়ে তৈরি? আল্লাহর হাবিব বললেন, আমার প্রভু কোন জিনিসের সৃষ্টি নন, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, সমস্ত কিছুর। রব্বুল আলামিন বললেন, না নবী তাদেরকে জবাব দিয়ে দেন। তাফসীরে জালালাইনে আসছে, তাফসীরে নূরুল কোরআনে আসছে, রব্বুল আলামিন সাথে সাথে ছোট্ট একটি সূরা নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি বর্ণনা পাইছেন? দুইটি। আরেকটি বর্ণনা হচ্ছে যে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুশরিকদের, কাফেরদের, ইহুদিদের একটি দল, যেখানে হুয়াই ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ সহ ছিল। আল্লাহর হাবিবকে এসে বললেন, হে নবী, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বাইয়িন লানা জিনসা রাব্বিক, বাইয়িন লানা ওয়াসফা রাব্বিক, উনসুব লানা রাব্বাক। তুমি তোমার প্রভুর গুণ বর্ণনা করো, তোমার প্রভু কি দিয়ে তৈরি। যদি সঠিক উত্তর দিতে পারো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, আমার প্রভু তো কোনো কিছুর তৈরি নন, আমার আল্লাহ হচ্ছেন একক সত্তা, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, তিনি কোনো কিছুর সৃষ্টি নন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, না নবী তারা ঈমান আনবে না, তারা আপনার সাথে ঠাট্টা করে। আপনি কাফেরের বাচ্চাগুলোকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে হে নবী আপনি বলে দিন। এবার আসুন, সূরাটিতে আয়াত আছে কয়টি? কয়টি আয়াত?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াত কয়টি? 4টি। তো 3টি কইলেন কেন? তার মানে কোরআনের সাথে সম্পর্ক নাই। কুমিল্লার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক নাই। আয়াত কয়টি? ছোট্ট একটি সূরা। পুরো কোরআন শরীফের 1/3 কথা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস গুনগুন করে তেলাওয়াত করে, তার আমলনামায় কোরআন কারীম 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব প্রদান করবে। সুলুসুল কোরআন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস কানা ইয়াজিদুহু সুলুসাল সাওয়াবা সুলুসিল কোরআন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সামনে কিন্তু আরো মজা আছে, আরো গুরুত্বপূর্ণ কথা আছে। আয়াত কয়টা? আয়াত কয়টি? 4টি। তারপরে বাক্য আছে 15টি, অক্ষর আছে 47টি। সূরাটি মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। তাহলে মাক্কি সূরা, অক্ষর আছে 47টি, আয়াত আছে 4টি, বাক্য আছে 15টি। এই ছোট্ট একটি সূরা দেখতে লাগে ছোট্ট, কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাআলা তার পুরো তাওহীদটাই এই ছোট্ট সূরার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বললেন? কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ। আল্লাহ শব্দ আছে না নাই? আল্লাহ মানে কি? আল্লাহকে তো আমরা বিভিন্ন নামে ডাকি। কেউ ভগবান ডাকে, কেউ বিশ্বপালক ডাকে, কেউ আল্লাহ, খোদা, ভগবান, দাতা, বিশ্বপালক, বিশ্ব নিয়ন্ত্রক, জগৎ পিতা, জগদীশ, আল্লাহকে বিভিন্ন নামে ডাকে। কিন্তু আল্লাহর প্রকৃত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর প্রকৃত নাম কি? আল্লাহ। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লার রহমান, কেউ যদি এই তাওহীদের স্বীকৃতি দেয়, তার তাওহীদটি পূর্ণ হবে না। রহমান মানে আল্লাহর একটি শুধুমাত্র গুণের উপর সে ঈমান এনেছে। আল্লাহ যে খালিক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রাজ্জাক, এই গুণের উপর সে ঈমান আনে নাই। লা ইলাহা ইল্লার রহমান বললে তার ঈমান পরিপূর্ণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ বলার দরকার আছে না নাই? আল্লাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ মানে হচ্ছে পালনকর্তা, আল্লাহ মানে হচ্ছে রিজিক দাতা, হায়াতের মালিক, জগতের মালিক, এই বিশ্বের নিয়ন্ত্রক একজন মহান সত্তা। তিনি কে? এই জন্য রব্বুল আলামিন আল্লাহ দিয়ে শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাওহীদের বাণী প্রচার করেন। আমি 1000 নই, 2000 নই, 3000 নই, আমি একক। আমার উপর ঈমান আনার জন্য তাওহীদের ডাক দিয়ে দাও। আল্লাহ একক। আল্লাহ কি? একক। পৃথিবীর সমস্ত ঈশ্বর বলেন, ভগবান বলেন, দাতা বলেন, ওম নমো নমো ভগবতী আছে না নাই? ওই হিন্দুরা বলে না, ওম নমো ভগবতী বাসুরে বায়া ইদং জানা উপস্রত নরাশং ভবিষ্যতে। হিন্দু ধর্মের অথর্ববেদ, জিন্দা বিস্তার, ত্রিপিটক, নিউ টেস্টামেন্ট আছে না নাই? এই সারা দিন যদি আপনি নমো নমো করেন, সারা দিন যদি আপনি ভগবান ভগবান বলেন, সারা দিন যদি আপনি ঈশ্বর ঈশ্বর বলেন, কোনো সওয়াব হবে? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ, সওয়াব আছে না নাই? আল্লাহ বললেন, তুমি একবার ডাক দাও, আমি তোমার ডাকের 1000 বার সাড়া দেব। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ দিয়ে শুরু করেছে, তাওহীদের আল্লাহ দিয়ে শুরু করেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গড মানে আল্লাহ। গডের বহুবচন আছে না নাই? গডেস, ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী। আল্লাহর কি আল্লাহনি আছে? আসেনি? কোনদিন শুনছেন আল্লাহনি, খোদানি আছে? ভগবানের কিন্তু ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, কিন্তু আল্লাহর কোনো বহুবচন আছে? কেন? আল্লাহ একক, অদ্বিতীয়। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার কিছু হিন্দু ধর্মের কথা বলি। হিন্দু পুরাণে আছে ব্রহ্মা মানি সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ কম। ব্রহ্মা মানি কি? সৃষ্টিকর্তা। আবার তারা কি বলে? বিষ্ণু মানি পালন কর্তা, শিব মানি ধ্বংসকর্তা, নাউজুবিল্লাহ কম। আমাদের কি এরকম আলাদা আলাদা কোন খোদা আছে? আলাদা আলাদা সৃষ্টিকর্তা আছে? আল্লাহ বললেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিকানা একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলেন আমি একচ্ছত্র ক্ষমতার মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর মালিকানা আমার হাতে। আকাশ এবং জমিন, সাত স্তবক জমিন, 7 স্তবক আকাশ, আকাশে যা আছে, জমিনে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? আবার হিন্দুরা দুর্গা দেবী পূজা করে। কেন? ওই ওম নমঃ নমঃ করে, ওই তারা দুর্গা দেবীর পূজা করে রিজিকের জন্য, নাউজুবিল্লাহ কোন। সারা দিন যদি দুর্গা দেবীর পূজা করা হয় কিছু পাবেন নাকি? পাবেন? দুর্গা দেবীর পূজা করে তারা রিজিকের জন্য। তারপরে মনসা দেবীর পূজা করে সাপ এবং বিমরুলের কামড় থেকে বাঁচার জন্য, নাউজুবিল্লাহ কোন। শীতল পূজা করে মহামারী থেকে বাঁচার জন্য। আচ্ছা আমাকে বলেন, যারা শীতল পূজা করে তারা কি আজ পর্যন্ত মহামারী থেকে বাঁচতে পেরেছে? করোনাকালীন সময়ে কি শীতল পূজা কম হয়েছে? হয়েছে না? শীতল পূজা হয়েছে না? করোনা ভাইরাস ঠেকাতে পেরেছে? শীতল পূজা করে মহামারী থেকে বাঁচার জন্য। আর বিশেষ করে তারা মনসা পূজা করে সাপ এবং বিমরুলের কামড় থেকে বাঁচার জন্য। তারপরে শীতল পূজা করে, সরস্বতী পূজা করে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য পরীক্ষা, নাউজুবিল্লাহ কোন। আমাদের পরীক্ষায় এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস দিতে পারে কে? আমাদেরকে সাকসেসফুল করে দিতে পারে একজন, তিনি কে? আমাদেরকে রিজিক দিতে পারেন কে? আল্লাহ বললেন আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা খোদা হিসেবে মানো, প্রাকৃতিক শক্তিকে তোমরা খোদা হিসেবে স্বীকার করো, তারা কি একটা মাছি বানাইতে পারে? মাছি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। রব্বুল আলামিন বলেন মানুষ, আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা খোদা হিসেবে মানো, যাদেরকে তোমরা রব হিসেবে স্বীকার করো, তারা জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা মাছিও তারা তৈরি করতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানুষ তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাকে বাদ দিয়ে যাদের আরাধনা তোমরা করো, যাদের পূজা তোমরা করো, যাদের ইবাদত তোমরা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা কি একটা মাছি বানাইতে পারবে? মাছি? কিন্তু ওই কয়েকদিন আগে খবরের কাগজে দেখেছি যে নাসার বিজ্ঞানীরা সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আরেকটি খবর আমার কাছে আসছে যে আমেরিকাতে নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা, অ্যান্টার্কটিকা, ওয়াহিও, কলোরাডো রাজ্যে মৃতদেহগুলো তারা সংরক্ষণ করতেছে। তাদের ধারণা যে প্রযুক্তি যখন সামনে অনেক অগ্রসর হবে, ঠিক সেই সময় আমরা মৃতদেহগুলির ভিতরে আমরা ওই রুহের ফুৎকার দিব, মৃতদেহের ভিতরে আমরা জান ফিরিয়ে দিব, তাদেরকে আবার নতুন করে আমরা জীবিত করবো, নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট, কোন চিকিৎসা বিজ্ঞানী একটা তারা মাছি বানাইতে পারবে? মাছি? আল্লাহ বললেন আমাকে বাদ দিয়ে যাদের আরাধনা, পূজা, ইবাদত তোমরা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ছোট্ট একটা মাছি তারা বানাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মানুষ, আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করো, আরাধনা করো, পূজা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা একটা মাছি বানাইতে পারবে না। পারবে নাকি? এমনকি কোন মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, সেই মাছিকে তাড়ানোর শক্তি তাদের আছে নাকি? যেই মূর্তিগুলোর সামনে হরেক রকম মিষ্টান্ন খাবার রাখা হয়, সমসম, রসগোল্লা, মালাই সব, কুমিল্লা কি জন্য বিখ্যাত? কম আরেকটা আছে কিন্তু, কুমিল্লা কি জন্য বিখ্যাত? খাদি কাপড়। খাদি কাপড়, সুবহানাল্লাহ পড়েন। আমাদের চট্টগ্রাম বিখ্যাত হচ্ছে শুটকি মাছ এবং মেজবানি। মেজবানি খাইলে চট্টগ্রাম আইয়েন। এই মুরব্বী কয় হা হা, মুরব্বী
আবার মুরব্বী কইলে দোষ আছে না নাই? মুরব্বী হ হ আছে না নাই? চট্টগ্রাম বিখ্যাত হচ্ছে আপনার কিসের জন্য? শুটকির জন্য, মেজবানির জন্য। আমাদের পেয়ার ভাই, এই পেয়ার ভাই কিন্তু এখন চট্টগ্রামের বাসিন্দা। ওনার আপনার জন্মস্থান কোথায় ভাই? ছড়াই দিব, আপনারা ভাইরাল করে দিব ভাই। নোয়াখালী। নোয়াখালী কি জন্য বিখ্যাত? নোয়াখালী হচ্ছে নারিকেলের নাট, আর একটা কি যেন একটা পিঠা আছে, সুপারি, আরো কি একটা আছে। কুমিল্লা ওই বরিশাল বিখ্যাত হচ্ছে আমড়ার জন্য। আমরা আমরা চেনেন তো আপনারা? চট্টগ্রামে কয় অরাগুলা। এক এক দেশের বুলি, আরেক দেশের গালি। তারপরে হচ্ছে আপনার ওই যে পাবনা বিখ্যাত হচ্ছে ঘি লুঙ্গির জন্য। আর একটা আছে ওই যে পাবনা, পাবনা আর একটা কেন্দ্র আছে না, পাগলা গারদ। কোথায় আছে? পাবনায় আছে না পাগলা গারদ। এইভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছুর জন্য বিখ্যাত। রাজশাহী আমের জন্য বিখ্যাত। তারপরে ওই কুষ্টিয়া বিখ্যাত হচ্ছে তিলের খাজা, আর কুমিল্লা বিখ্যাত হচ্ছে রসমালাই, খাদি কাপড়। সুবহানাল্লাহ পড়েন। এক এক জায়গার জন্য এক এক কিছু বিখ্যাত না? এরপর আল্লাহ বললেন যে ওই যে মূর্তিগুলোর সামনে মিষ্টান্ন, হরেক রকম মিষ্টান্ন খাবার, রসমালাই, মালাই, সব হরেক রকম মিষ্টান্ন খাবার দেয়। এরা কি কিছু খাইতে পারে? খাইতে পারে। এমন কি আল্লাহ বললেন একটা মাছি এসে যদি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায় বা কোন একটা খাবার নিয়ে যায়, সে মাছিকে তাড়ানোর কি কোনো শক্তি আছে তাদের? কারণ এরা তো মূর্তি। হাত আছে কয়টা? 11টা, 12টা, 13টা, 14টা। আর আমাদের কয়টা আছে? 2টা। আমরা 2 হাত দিয়ে সব করি, এরা কিচ্ছু করতে পারে না। আল্লাহ বললেন যাদেরকে তোমরা খোদা হিসেবে মানো, যাদেরকে তোমরা পুজো করো, ঈশ্বর বলে, ভগবান বলে, ওম নমো নমো ভগবতী করো, তারা কি একটা মাছি বানাইতে পারবে? মাছি। এমনকি তাদের সাথে আমার ছোট্ট একটা প্রাণীর সাথেও তারা কুলাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মানুষ, আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করো, তারা একটা মাছিও বানাইতে পারবে না। এমনকি ছোট্ট প্রাণী মাছি যদি তাদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়, কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেই মাছি থেকে সেই জিনিসটি উদ্ধার করার কোনো ক্ষমতা আছে নাকি? রাসূলের যুগের একজন মুশরিক একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে, সহিহ বুখারীতে আসছে, বলবো নাকি? রাসূলের যুগের একজন মুশরিক আল্লাহর হাবিবের কাছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন কেন আসছো, তোমার মূর্তি ভাঙা কেন? কয় হুজুর এটা এটা আমার দেবতা ছিল, আমার খোদা ছিল। নাউজুবিল্লাহ কোন। তো হুজুর বললেন এটার এই অবস্থা কেন? কয় হুজুর আমি একবার বাজারে যাচ্ছিলাম, আমার খোদাটা আমার সাথেই থাকতো, তো প্রতিমধ্যে প্রচন্ড পেশাবের বেগ আসছে, এই জন্য আমি আমার খোদাটা একটা গাছের কাছে দাঁড় করিয়ে আমি আমার ওই প্রকৃতির ডাকে সাড়া দিতি। আমি ওয়াশরুমে গিয়েছি, প্রস্রাব করার জন্য গিয়েছি, মলমূত্র ত্যাগ করার জন্য গিয়েছি। আমি প্রকৃতির ডাক শেষ করার পরে আমি ফিরে এসে দেখি মূর্তিটার সমস্ত শরীর ভিজা, আমার খোদার সমস্ত শরীর ভিজা। মনে করলাম বরকতের পানি হবে, এই জন্য আমি জিব্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। জিব্বা দিয়ে ছেটে খাওয়া শুরু করলাম। তো মনে করলাম, মনে মনে ভাবলাম যে বরকতের পানি খেতে গিয়ে দেখি কেমন যেন এসিডের মতো দুর্গন্ধ লাগে, জাঁচ জাঁচ লাগে। তো বরকতের পানি এরকম এসিডের মতো জাঁচ জাঁচ হবে কেন? বরকতের পানি তো মিষ্টিই হবে, ঠিক কিনা কোন মুরব্বি? বরকতের পানি এরকম এসিডের মতো জাঁচ জাঁচ হবে কেন? দূরে থাকিয়ে দেখলাম মিস্টার কুকুর, একটা কুকুর দাঁড়িয়ে আছে। মনে করলাম কিসের বরকতের পানি, কুকুর এসে কামটা সারছে। কোন কোন বর্ণনায় ক্যাকশিয়াল আসছে, ক্যাকশিয়াল, সালাবুন ক্যাকশিয়াল, কুকুর এসে কামটা সারছে। বললাম তুই কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারলি না, আমাকে বাঁচাইবি কেমনে? এই জন্য দিলাম এক আছাড়, কোমর সুদ্ধা সব ভেঙে চুরে শেষ। আল্লাহর হাবিব তার ঘটনা শুনে হাত্তা বাদাআত নাওয়াজিজা, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিবের দন্ত মুবারক বিকশিত হয়ে গেছিল। আল্লাহর হাবিব হাসছিলেন, এতে করে তার দন্ত মুবারক বিকশিত হয়ে গেছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসছো? ওই মুশরিক বললেন হুজুর আমি আর অন্ধকারে থাকতে চাই না, আপনি আমাকে শাহাদা বাক্য পাঠ করিয়ে দেন। হুজুর বললেন তাহলে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস থাকার দরকার আছে না নাই?
তাওহীদ, তাওহীদ নিয়ে আলোচনা করছিলাম। তাওহীদ এটা তিন প্রকার। তাওহীদ বিল উলুহিয়া, তাওহীদ বিল উলুহিয়া, তাওহীদ বিল রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুবহানাল্লাহ পড়েন। তাওহীদুর রুবুবিয়া মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়া। এই পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব, পরিচালনার দায়িত্ব সবকিছু একজনের উপর, তিনি কে? এটার উপর বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। আর তাওহীদুল উলুহিয়া মানে হচ্ছে যে আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের যাকাত, আমাদের যাবতীয় ইবাদত সবকিছু একজনের জন্য, তিনি কে? কিন্তু আমরা মসজিদে ইবাদত করি, আবার মাজারে গিয়ে বাচ্চা খুঁজি, ঠিক কিনা কোন? বাবা আপনি আমারে বাচ্চা দেন, অনেকদিন বিয়ে করছি বাচ্চা হয় না, বাবাজান কি বাচ্চা দিতে পারবে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন আমি ছেলেও দেই মেয়েও দেই, আবার ছেলে শুধু ছেলে দেই, আবার শুধু মেয়ে দেই, আবার কোন দম্পতিকে ছেলে মেয়ে কিচ্ছু দেই না, আমি বন্দা বানিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেই। দেওয়ার মালিক কে? সন্তান চাইবেন কার কাছে? ছেলে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান সবকিছু দিতে পারে একজন, তিনি কে? মাজারের বাবা কিচ্ছু দিতে পারে না। আচ্ছা আমাকে বলেন, মাজারে যদি কোনো কারো ছেলে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান দিতে পারে, তাহলে বলুন গরুর বাচ্চা দিছে কে? ছাগলের বাচ্চা দিছে কে? যে আল্লাহ দিছে সে আল্লাহ মানুষের সন্তান দিতে পারে না? এই জন্য আকীদা পরিষ্কার, সন্তান দেওয়ার মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আপনারা জবাব দেন না কেন? আকীদায় কোনো সমস্যা আসেনি? কয় হুজুর এগুলা কইয়েন না। কেন কইব না? কয় হুজুর মাজারের বাবা জানেন অনেক কিছু আছে, আপনি দেখেন না। নাউজুবিল্লাহ করুন। এমন কি একজন উলঙ্গ লোক হেঁটে যায়, সে নাকি তার পীর সাহেব। নাউজুবিল্লাহ করুন। উলঙ্গ। ইন্ডিয়া, ভারত, পাকিস্তান সব তো দেখাই দিয়েছে, ঠিক কিনা কোন? একজন আমার কয় হুজুর গালি দিয়েন না, গালি দিয়েন না, এই লোকের কিন্তু মাল আছে। আমি বলি মাল তো দেখাই যাচ্ছে, মাল কি আর থাকবে? কথা বুঝছেন নি? সে তো আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করেছে, সে তো আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হক আদায় করবে কিভাবে? ঠিক কিনা কোন? কথা কি বেশি বললাম নাকি? আপনাদের এলাকায় বুঝে কোনো শীত তীর হয় না? মা বোনরা যায়নি? মা বোনরা প্রজেক্টরে যারা আমাকে শুনছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, খবরদার, আল্লাহর কসম কোন মাজার কোন ছেলে মেয়ে কোন সন্তান দিতে পারে না। আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করতে পারে একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন আমি ছেলেও দেই মেয়েও দেই, শুধু ছেলে দেই শুধু মেয়ে দেই, আবার কাউকে কিচ্ছু দেই না। দেয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ শব্দের ভিতরে সবকিছু আছে না নাই? এরপর আছে তাওহীদ, তাওহীদ বিল আসমা ওয়াস সিফাত। আল্লাহ নিজের নামে যে নামগুলি নামকরণ করেছে, রহমান, রহিম, আল মুহাইমিন, আল জব্বার, আর রাজ্জাক, আছে না নাই? আল কাহার, আছে না নাই? আল মুমিন, আছে না নাই? এই সমস্ত গুণাবলীর উপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই সমস্ত গুণাবলীর প্রতি ঈমান আনার নামই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুবহানাল্লাহ পড়েন। তবে দ্বিতীয় প্রকারের তাওহীদ, তাওহীদ বিল উলুহিয়া, এই দায়িত্বটি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবীদেরকে জমিনে পাঠিয়েছেন। তাদের দাওয়াতি মিশন ছিল তাওহীদ বিল উলুহিয়া। সুবহানাল্লাহ পড়েন। সকল নবীরা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদেরকে আমি শুধুমাত্র একটি দাওয়াতি মিশন নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তারা সকলে বলেছেন আমাকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো মাবুদকে ইবাদত করবে না, ইবাদত করতে হবে একজনের জন্য, তিনি কে? বলুন তো আল্লাহ। আল্লাহ শব্দের ভিতরে সবকিছু আছে না নাই? খোদা কইবেন না, কি কইবেন? আল্লাহ। রহমান, রহিম, সবচেয়ে সুন্দর নাম হচ্ছে রহমান। সবচেয়ে সুন্দর নাম কি? রহমান, ইয়া রহমান সাইদিনি ইয়া রহমান, ইমলা কলবি কুরআন, ইশরাহ সাদরি কুরআন, ওয়াসকি হায়াতি কুরআন। রহমান, ইয়া রহমান সাইদিনি ইয়া রহমান, ইমলা কলবি কুরআন, ওয়াসকি হায়াতি কুরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে যেই নামে ডাকবেন সাড়া দিবেন কে? আল্লাহ শব্দের ভেতরে অক্ষর আছে কয়টা?
আলিফ লাম লাম হা, কয়টা? চারটা। কয়টা অক্ষর? সূরাতুল ইখলাস আয়াতের সংখ্যা কয়টা? চারটা। কি অন্তমিল দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শব্দের ভিতরে অক্ষর কয়টা? চারটা। আলিফ লাম লাম হা, কয়টা অক্ষর? চারটা অক্ষর। আবার প্রতিটি অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আলিফ দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলুন, রব্বুল আলামিন বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ শব্দের আলিফ বাদ দিলে লিল্লাহ আছে না নাই? লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে লাম বাদ দিলে, একটি লাম বাদ দিলে লাহু আছে না নাই? লাহু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ গেল, লাম গেল, লাম গেল। এরপরে হু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ শব্দের ভিতরে অক্ষর কয়টা? আবার চারটি অক্ষর দিয়ে ইলাবোরেশন আছে না নাই? প্রত্যেকটি অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? আবার যখন আমরা বিপদে পড়ি ডাকি কারে? রব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন বিপদে পড়ে, উত্তাল সমুদ্রের তরঙ্গমালায় তরঙ্গায়িত হয়ে বিশাল বড় বড় জাহাজগুলি যখন বিপদে পড়ে যায়, আটলান্টিক মহাসাগরের ভেতরে যখন বিপদে পড়ে যায়, প্রশান্ত মহাসাগরের ভেতরে যখন বিপদে পড়ে যায়, 30,000 ফিট উপরে যখন বিমান চক্কর খায়, কিছুক্ষণ পরে বিমান ক্রাশ করবে, 300 প্যাসেঞ্জার 300 যাত্রী মারা যাবে। ঠিক সেই মুহূর্তে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, ডাকে একজনকে, তিনি কে? সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর করে আল্লাহ বললেন। এরপর আল্লাহ কি বললেন? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন উত্তাল সমুদ্রে প্রচন্ড ঢেউর ভিতরে যখন সেই বিপদে পড়ে যায়, বিশাল বড় বড় জাহাজগুলি ধুলকায়, কিছুক্ষণ পরেই জাহাজ উল্টে পৃথিবীর জমিন থেকে অনেক নাবিক এবং প্যাসেঞ্জার মারা যাবে। ঠিক সেই মুহূর্তে আমার বান্দারা আমাকে স্মরণ করে, সেই যখন বিপদ মুক্ত হয়, যখন দাঙ্গায় চলে আসে, যখন খুলে চলে আসে, যখন বন্দরে সফলভাবে জাহাজগুলো ভিড়ে, তখন সে নাবিককে ধন্যবাদ জানায়, আমাকে বেমালুম বলে যায়, আমাকে সে গালাগালি করে। ঠিক কিনা কোন? উত্তাল সমুদ্রের তরঙ্গমালা, বিশাল বড় বড় ঢেউ, একটু পরেই জাহাজটি ডুবে যাবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই নাবিক সহ যারা আছে তারা সকলে ডাকে একজনকে, তিনি কে? কিন্তু আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ বলেন, সে আমাকে গালি দিয়ে, আমার সাথে শিরক করে, এবং সে নাবিককে ধন্যবাদ জানায়, জাহাজের ড্রাইভারকে সে ধন্যবাদ জানায়, বিমানের পাইলটকে সে ধন্যবাদ জানায়, আমাকে বেমালুম বলে যায়। নাউজুবিল্লাহ কোন? ওই রকম লোক আছে না নাই? স্ত্রী গর্ভবতী, শুধু নামাজ পড়ে, আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হয়ে তাকে একটা কন্যা সন্তান দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ কোন? এখন সন্তান হওয়ার পরে সে এখন ধন্যবাদ জানায় নার্সকে ধন্যবাদ দেয়, এবং ওই গাইনি ডাক্তারকে ধন্যবাদ জানায়, অমুক গাইনি ডাক্তারের সফলতায় আমি, আমার স্ত্রী এবং আমার সন্তান সুস্থ আছে। নাউজুবিল্লাহ কোন? এটা কার কারিশমা? আল্লাহর কারিশমা নাকি ডাক্তারের কারিশমা? দেখছেন, আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমার খুব ডাকাডাকি করে, নামাজ পড়ে, মসজিদে নিয়মিত যাতায়াত করে, কিন্তু আমার বান্দা যখন বিপদ মুক্ত হয়, সে আমারে গালি দিয়ে, আমার সাথে শিরক করে। নাউজুবিল্লাহ কোন? রব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা
مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য বিপদে মুসিবতে সব সময় সাহায্য চাইতে হবে, ডাকতে হবে একজনকে, তিনি কে? অনেক নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহ কতদিন ধরে আছেন, কতদিন পর্যন্ত থাকবেন? নাউজুবিল্লাহ কোন ওই প্রশ্ন করে কি করে না? আল্লাহ সেই প্রশ্নের উত্তরও আমাদেরকে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি একক সত্তা একজন, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরা ও বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। আল্লাহু আকবার। প্রথমেও তিনি ছিলেন, শেষেও তিনি থাকবেন, এখনো আছেন না নাই? সূচনাহীন অতীতকাল থেকে সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ তাআলা থাকবেন কি থাকবে না? রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানবকুল, জিনকুল, প্রাণীকুল, পক্ষীকুল, পৃথিবীর সমস্ত কুল মারা যাবে, থাকবে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানবকুল, প্রাণীকুল, ফেরেশতাকুল, জিনকুল সবকিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, একজন সত্তা অবশিষ্ট থাকবেন, বেঁচে থাকবেন, হায়াত থাকবে, প্রাণ থাকবে, একজন সত্তা অবশিষ্ট থাকবেন, সেই সত্তার নাম কি? কুল্লু মান আলাইহা ফান। কোন সূরার আয়াত? সূরাতুর রহমান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকবে একজন, তিনি কে? মুরব্বীরা থাকবে, যুবকরা থাকবে। আগামী 50 বছর পরে এই প্রজন্ম চলে যাবে, নতুন আরেকটি প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম আসবে, আস্তে আস্তে সমস্ত মানব জাতি শেষ হয়ে যাবে, প্রাণীকুল শেষ হয়ে যাবে, ফেরেশতাকুল শেষ হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ইউরেনাস, নেপচুন, প্লুটো, মিল্কি গ্যালাক্সি বেচাকারই না, 7 আসমান 7 জমিন, বড় বড় তারকা, মহাতারকা, ব্ল্যাক হোল বেচাকারই না, সবকিছু শেষ হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? আল্লাহর হুকুম পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ মানে কি মানে না? পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ মানে কি মানে না? সাগর আর মহাসাগর মানে কি মানে না? আল্লাহর আদেশ মানেই তো সাগরের জোয়ার এবং বাটা হচ্ছে কি হচ্ছে না? আপনি আরো শুনলে অবাক হবেন, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভূমধ্য সাগরে, ভারতীয় ওই মহাসাগরে, যে বঙ্গোপসাগরে যে লোনা পানি আর মিষ্ট পানি একটির সাথে একটি মিশে না। সুবহানাল্লাহ পড়েন। হুকুম মানে কার? কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত। রব্বুল আলামিন বলেন প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে এদিকে মিষ্টি পানি, আরেকদিকে লোনা পানি আছে না নাই? লোনা পানি মিষ্টি পানির সাথে মিশে না, মিষ্টি পানি লোনা পানির সাথে মিশে না, এই দুই পানির মাঝখানে দুর্ভেদ্য প্রাচীর দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাহুমা বারযাখান ওয়া
وحجرا محجورا রব্বুল আলামিন বলেন লোনা পানির মাঝখানে, লোনা পানির ভেতরে, লোনা পানি আর মিষ্টি পানির মাঝখানে বিশাল বড় দুর্ভেদ্য প্রাচীর, বিশাল বড় দেয়াল দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আকাশ হুকুম মানে কার? জমিন হুকুম মানে কার? এই পৃথিবীর প্রাকৃতিক বড় বড় শক্তিগুলি, এই গাছপালা, নদী নালা, সাগর মহাসাগর, নদী আর মহানদী, সবকিছু হুকুম মানে একজনের, তিনি কে? এই জন্য আমাদেরকেও আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, আয়াতুল কুরসির ভিতরে রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন আপনারা? পড়েন। থাকবেন নাকি বাইকবেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, সকল বলুন আমিন। আল্লাহর পরিচয় আয়াতুল কুরসির ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতদিন আমরা নামাজের ভেতরে পড়ি, এখন এটার অর্থ জানার দরকার আছে না নাই? আল্লাহ এমন সত্তা যার কোনো ইলাহ নাই, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ কি দুইজন নাকি একক? আল্লাহ বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনে যদি কয়েকজন সত্তা থাকতো, কয়েকজন আল্লাহ থাকতো, তাহলে আকাশ এবং জমিন ভেঙে চুরে চুরমার হয়ে যেত। একজন চাইতো বৃষ্টি দেওয়ার জন্য, আরেকজন চাইতো রৌদ্র দেওয়ার জন্য, আরেকজন চাইতো শীত দেওয়ার জন্য, আরেকজন চাইতো গ্রীষ্ম দেওয়ার জন্য। এই প্রতিদ্বন্দ্বিতা আছে না নাই? এক দেশের দুই সরকার হলে যেমন অবস্থা, ঠিক তেমনি হতো। আল্লাহ বললেন, আকাশ এবং জমিনে যদি কয়েকজন সত্তা আল্লাহ থাকতো, আকাশ এবং জমিন খান খান হয়ে যেত তাদের পিটে পিটি এবং মারামারিতে। ঠিক না কোন? আকাশ এবং জমিন ঠিক আছে না নাই? জমিন ঠিক আছে না নাই? সবকিছু আপন গতিতে চলছে তো চলছেই, কারণ এখানে দ্বিতীয় সত্তা নাই, একক সত্তা একজন, তিনি কে? আকাশ এবং জমিন সবকিছু ঠিক আছে, সবকিছু আপন গতিতে চলছে। তাহলে বুঝতে পেরেছেন সত্তা কয়জন? আল্লাহ একক নাকি দশক? আল্লাহ একক। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, আমার কোনো সত্তা নাই, আমার কোনো ইলাহ নাই, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা একজনের, তিনি কে? আল হাইয়্যু আল কাইয়্যুম। হাইয়্যুন মানে হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কয় বছর জীবিত থাকবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর? না, সূচনাহীন অতীতকাল থেকে শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত আমার আল্লাহ হচ্ছেন মহাকালের বাসিন্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে কোনো কাল নাই। আমাদের কাছে 12টা, 1টা, 3টা, 4টা, 5টা সময় আছে না নাই? আমাদের ঘড়ির কাঁটা আছে, সময়ের একটা লিমিটেশন আছে। আমাদের সেকেন্ড আছে, মাইক্রো সেকেন্ড, পেন্টো সেকেন্ড, পিকো সেকেন্ড, বিভিন্ন সেকেন্ডের ভাগ আছে না নাই? বিভিন্ন সময় আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে কি কোনো সময় আছে? আসরের সময়, দুপুরের সময়, মাগরিবের সময়, আল্লাহর কাছে কোনো সময় নেই। আল্লাহ হচ্ছেন সময়হীন এক সত্তা, সূচনাহীন অতীতকাল থেকে একদম শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। যেই সময় কেউ থাকবে না, থাকবে একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বললেন, আমার কোনো ইলাহ নেই, আমি চিরঞ্জীব। আল্লাহ কি চিরঞ্জীব নয়? কি আল্লাহ চিরঞ্জীব না? নাকি কয়েক শত বছর পর নাউজুবিল্লাহ আল্লাহ মারা যাবেন এরকম? আল হাইয়ুর পর আল কাইয়্যুম আছে না নাই? তার মানে হচ্ছে আল্লাহ চিরঞ্জীব, কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। আল্লাহ জীবিত থাকবেন, আল্লাহ সব সময় আছে। আল কাইয়্যুম মানে হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ কি অমুখাপেক্ষী? আল কাইয়্যুম মানে হচ্ছে আল্লাহ সেলফ সাফিসিয়েন্ট। আল্লাহর কি কোনো খাবারের প্রয়োজন আছে? কোনো খাবারের দরকার আছে? ঘুমানোর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন টাকার দরকার আছে? ইউরোর দরকার আছে? পেসো, ডলার, কোনো টাকা পয়সার আল্লাহর দরকার আছে? আল্লাহ হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বললেন, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ পড়েন। আল কাইয়্যুম মানে হচ্ছে অমুখাপেক্ষী।
আল্লাহ হচ্ছেন ও মুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আমাদের খাবারের দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে না নাই? বাসস্থানের দরকার আছে না নাই? চিকিৎসা পদ্ধতির দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ কি এগুলোর কি কোনো প্রয়োজন আছে? আমরা হচ্ছি ফকির, আল্লাহ হচ্ছেন ধনী। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, হে মানব সমাজ, আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকিরের ঘরের ফকির। আমরা কি? আপনি ফকির, আমি ফকির, আমরা সকলে ফকির। কিন্তু এটাকে বাদ দিয়ে বাংলাদেশে ফকির বাবা আছে না নাই? কয় হুজুর ফকির বাবা? আরে মিয়া, আমরা সবাই তো ফকির বাবা। আমি ফকির, আপনি ফকির, আমরা সকলে ফকির। সবচেয়ে বড় ধনী হচ্ছে একজন, তিনি কে? এই জন্য আর কখনো ফকির বাবা বলবেন? নিজের বাবারে বাবা ডাকেন না, ওই ফকিরের আব্বা ডাকেন। আছে না নাই? ফকির বাবা বলতে বাংলাদেশে কোনো বাবা নাই। ল্যাংটা বাবা, ফকির বাবা, বদনাশা, এই শাহ সেই শাহ, আছে না নাই? আমার মনে হয় বাংলাদেশে যত বাবা আছে তত জনগণও নাই মনে হয়, ঠিক না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকিরের ঘরের ফকির। আল্লাহর কাছে তোমরা ফকির। আর ধনীকে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার না, এই পৃথিবীর সমস্ত কিছুর মালিকানা, সবকিছুর একচ্ছত্র মালিকানা একজনের। তিনি কে? শুধু কি পৃথিবীর মালিক? পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহ উপগ্রহ আছে না নাই? সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়ুল হামিদ, রব্বুল আলামিন হচ্ছে বড় ধনী, আমরা হচ্ছি ফকিরের ঘরের ফকির। আমরা হচ্ছে কি? ফকির। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকির, আমি হচ্ছি ধনী। এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী, সর্বশ্রেষ্ঠ ধনী একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত, 2025 সাল থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নারীদের দলে যদি নারীরা দাঁড়িয়ে যায়, পুরুষের দলে যদি পুরুষেরা দাঁড়িয়ে যায়, ছোট্ট শিশুদের দলে যদি ছোট্ট শিশুরা দাঁড়িয়ে যায়, ফেরেশতাকুলের লাইনে ফেরেশতাকুল যদি দাঁড়িয়ে যায়, মানবকুলের জায়গায় মানবকুল দাঁড়িয়ে যায়, পৃথিবীর সমস্ত প্রাণীগুলি যদি একটা পাথরের উপর, একটা সিংহাসনের উপরে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে, চাওয়া আছে না নাই? আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে, তারা সকলে যদি চাইতে থাকে, আর চাওয়ার পরে রব্বুল আলামিন তাদের যদি একের পর এক দাবি দাওয়া পূরণ করতে থাকে, তারপর রব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে আল্লাহর কসম 1 ইঞ্চিও কমবে না। এই জন্য ধনীকে, ফকিরকে, ফকিরও আল্লাহ। পাবলিক আন্দাজে কয় কলি আল্লাহ ফকির, আল্লাহ ধনী। ফকিরকে? ফকির বাবা। আমরা হচ্ছি সবচেয়ে বড় ফকির, ফকিরের ঘরের ফকির। আমরা নিঃস্ব, আমাদের কিচ্ছু নাই। মনে করছেন আপনার কয়েক হাজার কোটি টাকা আছে, অহংকার করবেন না। আল্লাহ এমন রোগ দিবে, সারা পৃথিবী বিক্রি করবেন, ঔষধের পয়সা জোগাড় হবে না, ঠিক না? কোন? এই জন্য সন্তানের বড়াই করবেন না, টাকার বড়াই করবেন না, অহংকার করবেন না। এই পৃথিবীতে জমিনে সবচেয়ে বড় অহংকারী ছিল কারুন। তার এত বেশি সম্পদ ছিল, কারুনের সম্পদের যেই ঘরে সম্পদ রাখা হতো, সেই ঘরগুলির চাবি রাখার জন্য একজন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। এত বিশাল বড় সম্পদশালী ছিল, কিন্তু সম্পদগুলি কি সে খাইতে পারছে? সম্পদগুলো নিয়ে যেতে পারছে? কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে দাবতেই থাকে, দেবে যাবে, কিয়ামত পর্যন্ত সে দেবে যেতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সম্পদের বড়াই করা যাবে না, স্বাস্থ্যের বড়াই করা যাবে না। কত সুন্দর যুবক, টকবকে, একদম 23 বছর 24 বছর 25 বছরের টকবকে যুবক, কিন্তু একটা নির্ধারিত সময়ের পরে তার রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যায়, ঠিক না? কোন? কয়েকবার ওয়াশরুমে গেছে, কয় হুজুর স্ট্রং ডায়রিয়া হয়েছে, এরপর সলিমুদ্দিকে আর খুঁজে পাওয়া যায় না। কেন? তুমি না সার্বভৌম ক্ষমতার মালিক, তোমার দাপটে এলাকায় মানুষ ঘুমাতে পারতো না, ঠিক না? কোন? মানুষদেরকে, ওই মানুষকে কষ্ট দিতেন, অযথা জেলে আবদ্ধ করে রাখতেন, মানুষগুলি রাতে সুন্দর মতো তার ঘরে ঘুমাইতে পারতো না। এরকম জালেম বাংলার জমিনে ছিল কি ছিল না? এই জন্য যুবকদেরকে সচেতন থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য
পাহারাদার বনে যেতে হবে। এক একজনকে এই দেশের স্বাধীনতা পাহারা দেওয়ার জন্য চৌকিদার বনে যেতে হবে, ঠিক কিনা কোন? এই দেশে যদি যুবকরা দাঁড়িয়ে যায়, যুবকরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, আল্লাহর কসম আগামীকালই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উড্ডীন হবে। দেখছেন না 1952 সাল থেকে এই পর্যন্ত যত বড় বড় সফল আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনের পেছনে যুবকদের রক্ত ছিল কি ছিল না? আল্লাহর হাবিব আবার যুবকদেরকেও পছন্দ করতেন। প্রতিটি সফল আন্দোলনের পেছনে যুবকদের রক্ত আছে না নাই? 1952 সাল কিসের আন্দোলন? ভাষা আন্দোলন। 1962 সালের শিক্ষা আন্দোলন আছে না নাই? 1969 সালের গণঅভ্যুত্থান আছে না নাই? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছে কি অসংখ্য যুবকরা নাকি মুরব্বীরা? মুরব্বীরা আবার মাইন্ড করিয়েন না, কারণ আপনি যুবক হয়েই তো মুরব্বী হয়েছেন, ঠিক আছে না? মুরব্বী মুরব্বী কথা কয় না, ঠিক আছে না? মুরব্বী কইলেও দোষ, মাইন্ড করছেন নি? মাইন্ড করেন নি? থাকবেন তো শেষ পর্যন্ত, থাকবেন তো? আল্লাহ কবুল করুক, সকল করুক, আমিন। তাহলে এই 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের যুবকরা আন্দোলন করেছিল না? অসংখ্য যুবক কিন্তু শাহাদত বরণ করেছিল। আবার 1992 সালে আমাদের ওই বাবরি মসজিদ, মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান, মুসলমানদের কলিজার জায়গা বাবরি মসজিদ ভেঙে কান করে দিয়েছিল। কোথায়? ভারতের জমিনে তাগুতি শক্তি বাবরি মসজিদ ভেঙে কান করে দিয়েছিল বিজেপি, তৎকালীন এই খুনি বিজেপি সরকার। এরপরে সেই 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 1992 সালে বাবরি মসজিদ রক্ষার আন্দোলন করতে গিয়ে অসংখ্য যুবক শাহাদত বরণ করেছিল, ঠিক কিনা কোন? এরপরে 2001 সালে নতুন যদি আরেকটি আন্দোলনের ডাক আসে, জিহাদের ডাক আসে, কারা কারা মাঠে নামতে প্রস্তুত? আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। এই জন্য যুবকদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দেখা মাত্রই তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব নিজের চাদরটুকু জমিনে বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মতো যুবক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 37 বছর বয়সে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। তোমাদের মতো যুবক ছিল হযরত উমর, মাত্র 24 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান। তোমাদের মতো যুবক ছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 34 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তোমাদের মতো যুবক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অল্প বয়সে তৎকালীন সময়ে তাগুতি শক্তির বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ডাক দিয়েছিল। তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবক ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, সে তরুণ বয়সে জেল কেটেছিল। তোমাদের মতো যুবক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম, সে কুখ্যাত সন্ত্রাসী জালুতকে হত্যা করেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। তোমাদের মতো যুবক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, মাত্র 10 বছর বয়সে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, কামুস দুর্গের লৌহ কবর বাম হাতে উপড়ে ফেললেন, সেটিকে তিনি যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন। এই জন্য হযরত আলীর আদর্শকে অনুসরণ করার দরকার আছে না নাই? নাকি ওই মাসির আদর্শ, মাসি না বেটা মেসির আদর্শ অনুসরণ করবেন? কোনটা অনুসরণ করবেন? এক যুবককে ধরলাম, তুমি এইভাবে হেয়ার কাটিং নিচ্ছ কেন? কয় হুজুর, আমার একজন প্রিয় খেলোয়াড় আছে মেসি। কি নাম? মেসি এভাবে হেয়ার কাটিং নেই, এই জন্য আমি হেয়ার কাটিং নিচ্ছি। মেসি কোথায় যাবে? মেসি যদি কালিমা পড়ে মুসলমান না হয়, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই সম্প্রদায়ের কৃষ্টি কালচার তোমার সাথে মিলে যাবে, তুমি অনুসরণ করবা, হাসরের মাঠে তাদের সাথে তোমার সাক্ষাৎ হবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা বিজাতীয় সংস্কৃতিকে লালন করে পালন করে, তারা কোথায় যাবে? যদি তাওবা না পড়ে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা বলুন তো, হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন এরকম কেউ আছেন? হ্যাপি নিউ ইয়ার, ওই যে 2025 সাল উদযাপন করেছেন, সেলিব্রেশন করেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, 2025 সাল এই খ্রিস্টাব্দ নাকি ইংরেজি? খ্রিস্টাব্দ না? এটি কি নববর্ষকে উদযাপন করা, 31st নাইট যে উদযাপন করা, এটি কি আমাদের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের সংস্কৃতি? মুসলমান হয়ে খ্রিস্টীয় সংস্কৃতি উদযাপন করো, তোমার লজ্জা করে না? তোমার কি লজ্জা করে না? এটি আমাদের সংস্কৃতি নয়। এই খ্রিস্টানদের সংস্কৃতিকে লাথি মেরে মুসলমানের সংস্কৃতিকে বুকে লালন করতে হবে।
এটি আমাদের সংস্কৃতি নয়। খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার সে প্রকৃতির পূজা করত, সে এটা উদযাপন করে প্রথমে সূচনা করেছে। সে ছিল ধর্মে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। তার দেখা দেখি আমরাও বলি হ্যাপি নিউ ইয়ার টু ইউ, আছে না নাই? হ্যাপি নিউ ইয়ার টু ইউ। যারা হ্যাপি নিউ ইয়ার বলেছেন সকলে কিন্তু জাহান্নামে যাবেন, নাউযুবিল্লাহ করবেন। আপনি কি জানেন গতকাল যারা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করেছে কত হাজার হাজার পাখি মারা গিয়েছে, কত বাড়ি ঘরে আগুন ধরেছে, কত হার্ট অ্যাটাক রোগী কষ্ট পেয়েছে? ঘুমের ডিস্টার্ব ছিল কি ছিল না? ঘুমের সমস্যা হয়েছে না? পরীক্ষার্থীদের সমস্যা হয়েছে না? তোমাকে কে বলেছে এগুলো উদযাপন করার জন্য? আমাদের কি আমাদের সংস্কৃতির কি কোনো অভাব আছে? আছে। আমাদের দুইটি বড় বড় ঈদ আছে না? কি নাম? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটি দিনে আপনি জন্মের মতো উদযাপন করেন, সব দিয়ে দিবেন কে? দীর্ঘ 1 মাস আপনি সিয়াম সাধনা করেছেন, এরপরে নগদ পুরস্কার আছে না নাই? কোন দিন? ঈদের দিন। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 1 মাস সিয়াম সাধনা করে আমার সন্তুষ্টির জন্য ঈদের মাঠে যাওয়ার আগে আগেই আমি তার আমল নামাকে নিষ্পাপ শিশুর আমল নামার মতো আমি বানিয়ে দেব। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বলুন, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। সুবহানাল্লাহ পড়েন। এখন ওই আজকে মাগরিবের পরে রজব মাসের শাবান মাসের রজব মাসের চাতুর্দিন হয়েছে। কোন মাস? রজব। কোন মাস? রজব। রজবের পরে শাবান আছে না নাই? তারপর রমাদান, মাঝখানে 2টি মাস বাকি আছে। এই মাসের চাঁদ উজ্জিন হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসে তুমি আমাদেরকে বারাকা দান করো, সেই বরকত নিয়ে যাতে আমরা রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহর হাবিব বলতেন, আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ছাড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। সুবহানাল্লাহ পড়েন। এটা কি মাস? রজব মাস। তাহলে যে কথা বুঝাতে চেয়েছি যে আমাদের কি উৎসবের কোনো অভাব আছে? আমাদের উৎসব, বড় উৎসব কয়টি? 2টি। এর বাইরেও আমাদের উৎসব আছে না? আকিকা আছে, বিয়ে অনুষ্ঠান আছে, তারপরে আরো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে না নাই? আমাদের এক একটি তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য ঈদের মতো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের সংস্কৃতির কি কোনো অভাব আছে? ওই খ্রিস্টানদের ফসা জিনিস আমাকে উদযাপন করতে হবে? হ্যাপি নিউ ইয়ার টু ইউ, টু ইউ। কি হ্যাপি নিউ ইয়ার? তোমাকে কে বলছে হ্যাপি নিউ ইয়ার? এই 2025 সালে এটা যে আপনার জন্য মঙ্গলজনক হবে, কে বলেছে? কেউ বলছে আপনাকে? এটা তো খ্রিস্টীয় সংস্কৃতি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টি মাস এক একটি মাস এক একটি মূর্তির নামে নামকরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ আরেকটু আস্তে কোন। শ্রোতা বেশি হওয়া লাগবে না, যারা মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন জেনে রাখুন, যারা যারা হ্যাপি নিউ ইয়ার বলেছেন, যারা শুভেচ্ছা জানিয়েছেন, সকলের ঈমান চলে গিয়েছে। নতুন করে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয় সংস্কৃতি যে লালন করবে, আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে তার সাথে সাক্ষাৎ হবে। হ্যাপি, অনেক হুজুরদের দেখা যায়, বিভিন্ন মুফাসসির কোরআনদের ফেসবুক ওয়ালে দেখা যায় হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নাউজুবিল্লাহ কোন? হ্যাপি হবে কে বলছে? নতুন বছরকে আমরা উদযাপন করছি কোরআন তেলাওয়াত দিয়ে নয়, সালাত দিয়ে নয়, ইস্তেগফারের মাধ্যমে নয়। একটি বছর আমাদের হায়াত থেকে শেষ হয়ে গেছে, এটা কি খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? দুঃখের বিষয় না? আরে কপাল পোড়া জাতি। হায়াতের বাজেট থেকে 365টি আপনার হায়াতের বিশাল বড় একটি দালান, সেই দালান থেকে
365টি ইট খসে পড়েছে। অর্থাৎ আপনি বিল্ডিং বানাইছেন না, মনে করেন এটা আপনার জীবন, সেই জীবন থেকে 365টি ইট খুলে নেওয়া হয়েছে। এটি কি দুঃখের সংবাদ নাকি সুখের সংবাদ? তো মুসলমানের সন্তান হয়ে তুমি কিভাবে বলো হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ? আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তো নতুন বছর আমাদের সামনে উপস্থিত। এই প্রল আমরা গণনা করি, এটা কি আমাদের নাকি খ্রিস্টানদের? 2025 ইংরেজি না, এটা খ্রিস্টাব্দ। ইংরেজি যারা লিখছেন এটা ভুল করছেন, এটা ইংরেজি না, এটা কি খ্রিস্টাব্দ। এটা কি আমাদের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের? খ্রিস্টানরা কি আমাদের বন্ধু নাকি শত্রু? আল্লাহ কি বললেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়ান নাসারা। আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটি শ্রেণী, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে কি ইহুদি। নাউজুবিল্লাহ কবেন না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? চাইতে হবে কার কাছে? যুবক ভাইয়েরা, চাইতে হবে কার কাছে? এই জন্য আল্লাহর হাবিব বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, সারা পৃথিবীর সমস্ত মানবকুল, জিনকুল, সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ যদি একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমাকে এটা দাও, ওইটা দাও, তাদেরকে দিতে 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 যদি তাদের সমস্ত চাহিদা পূরণ করা হয়, তারপর রব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। এই জন্য চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? এরপর আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন আল্লাহর পরিচয় চলছে। আমরা একত্ববাদে বিশ্বাসী, আমরা একত্ববাদে বিশ্বাসী। আর খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, আমরা হচ্ছে একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা কি কয়? আল্লাহ তো আল্লাহ ঠিকই আছে, আল্লাহরে আমরা মানি, কিন্তু আল্লাহর পুত্র আছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ কোন? তারা তৃত্ববাদে বিশ্বাসী, তৃত্ববাদী মানে ট্রিনিটি। আর ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, আমরা একত্ববাদ, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাসী। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আমি এমন এক সত্তা যার কোনো ইলাহা নেই, দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি চিরঞ্জীব, আমি অমুখাপেক্ষী, পৃথিবীর সমস্ত মানুষগুলি ফকির, আমি হচ্ছি সবচেয়ে বড় ধনী। এরপর আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় কি ঘুমায় না? আমরা ঘুমাই না? আচ্ছা, না ঘুমিয়ে পারবেন কে কে? হাত উঠান তো। একজন উড়াইছিনি, মানে না ঘুমিয়ে চলবে, আপনার ঘুমাতে হবে না, এরকম কেউ আছে? পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা কিন্তু ঘুমায়। ঘুম হচ্ছে আমাদের জন্য, আমাদের এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ঘুম। পৃথিবীর সমস্ত প্রাণীরা ঘুমিয়ে যায়। ঘুমের আগে ছোট একটা ঘুম আছে না নাই? এটারে কি কন আপনারা? ওই যে আমরা ঘুমিয়ে যাই, ঘুমার আগে ওই যে মাথা মারি না, ওই যে এইভাবে মাথা ধাক্কা দিই, এভাবে ধাক্কা দিই, ওইটারে কি কন? জুরানি। আমাদের চট্টগ্রামের ভাষায় কিন্তু কয় কি? জুরানি বা জিমুনি, ছোট ঘুম। এটাকে আরবিতে বলা হয় সিনাতুন। কি নাম? সিনাতুন, স্মল স্লিপিং, সংক্ষিপ্ত, অর্থাৎ ঘুমের আগে যেটা থাকে ওটাকে বলা হয় সিনা। এরপরে ছোট ঘুমের পরে বড় ঘুম আছে না নাই? আল্লাহ বললেন, আমার কাছে কোনো ছোট ঘুমও নাই, বড় ঘুমও নাই, আমি ঘুমাই না। আমি যদি ঘুমাতাম, এই পৃথিবীর মহাকাশ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মিল্কি গ্যালাক্সি, এই পৃথিবীর মহাবিশ্ব সবকিছু মুহূর্তে দমড়ে মুচড়ে ভেঙে ছুঁড়ে খান হয়ে যেত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। এরপরে রব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা একজনের, তিনি কে? ঘুম মানে হচ্ছে মৃত্যু। ঘুম মানে হচ্ছে কি? মৃত্যু। ঘুম মানে কি? মৃত্যু। আমরা ঘুমাই না? আমরা ঘুমাই কি ঘুমাই না? আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতি লোকেরা কি ঘুমাবে? হুজুর বললেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই।
ঘুমানো আর মরে যাওয়া সমান কি সমান নয়? সমান না? কেউ আপনি ঘুমাই গেছেন, কেউ আপনার উপর আঘাত করতেছে বা একটা তরবারি দিয়ে আপনাকে আঘাত করেছে, মারার সময় আসার সময় আপনি কি টের পাবেন? আপনি প্রতিদিন আমরা জীবিত হই, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ বললেন আমি ঘুমাই না, তন্দ্রা আমাকে স্পর্শ করে না। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি লোকেরা কি ঘুমাবে? হুজুর বললেন না, ঘুমানোর কোনো সুযোগ নেই, জান্নাতি লোকেরা ঘুমাবে না। এই জান্নাতে আমরা সকলেই ঝুঁকবো আদম আলাইহিস সালামের আকৃতিতে, ওয়াকানা তাউলুহু 60 জিরা, 60 হাত লম্বা হয়ে আমরা সকলে জান্নাতে ঢুকে যাব। দুনিয়াতে যারা দাড়ি রেখেছেন তাদের কোনো দাড়ি থাকবে না, মোষ থাকবে না, তাদের গায়ে কোনো। আল্লাহর হাবিব বললেন আন-নাওমু আখুল মুত ওয়া আহলুল জান্নাতি লা ইয়ানাম, আহলুল জান্নাতি লা ইয়ামুতু, জান্নাতীরা ঘুমাবেও না, জান্নাতে কোনো মৃত্যু নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই। জান্নাতে শুধু নিয়ামত উপভোগ করবেন, শুধু আল্লাহ তাআলার নিয়ামত খাইতে থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। এইজন্য জান্নাতে কোনো মুরব্বি থাকবে না। এইজন্য কোনো মুরব্বি কিন্তু আবার জান্নাতে যাবে না। কোন মুরব্বি, এই মুরব্বি গালি দিচ্ছে আমাকে মনে নাকি, কয় এটা কি কয়? কোন মুরব্বি জান্নাতে যাবে না। আমরা যখন জান্নাতে ঢুকবো তখন আমরা এই 25 থেকে 30 বছর 35 বছরের টকবকে যুবক হয়ে 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকে যাব। এই জন্য জান্নাতে ঢুকতে চাই কি চাই না? জান্নাতে আমরা ঢুকবো। আল্লাহর হাবিব বললেন জান্নাতি লোকেরা ঘুমাবে না, ঘুম তাদেরকে স্পর্শ করবে না। এরপরে রব্বুল আলামিন বললেন আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। এরপরে রব্বুল আলামিন বললেন, আর একটু পরে বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ রব্বুল আলামিন যার জন্য হুকুম করবেন, যারে অনুমতি দিবেন, সে সুপারিশ করতে পারবে, পৃথিবীর আর কেউ সুপারিশ করতে পারবে না। ঠিক কিনা কোন? কিন্তু আমাদের দেশের পীর সাহেবগুলো কি কয়? কয় আমার কাছে মুড়ি দাও, কয়েক লক্ষ টাকা দিয়ে যা, ছাগল দিয়ে যা, গরু দিয়ে যা, উট দিয়ে যা, জান্নাতে তোর সাথে আমার দেখা হবে এবং জান্নাতে তোর হাত ধরিয়ে আমি তোর জান্নাতে ঢুকাই দিব। মনে জান্নাত কি তোর বাপের নাকি তোর মামার দেশের, তোর মামুর নাকি তোর খালুর? জান্নাতে তো সোজা। আল্লাহ বুঝি পরীক্ষা করবেন না? পরীক্ষা করবেন না? আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। কয়লার মতো পড়তে পড়তে আপনাকে পরীক্ষার নজরানা পেশ করতে হবে। আল্লাহর পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাহলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা ছাড়া কোনো কষ্ট না করি এমনি এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পাইবেন। ওই কিয়ামতের দিন কি কোনো নকল করে সোরা গোল্দি দিয়ে জান্নাতে ঢুকা যাবে? সোরা গোল্দি দিয়ে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে সাদাবাজি করে জান্নাতে যাওয়া যাবে? ফেরেশতারা আছে না নাই? এই জন্য এই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিবেন। কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই সিংজুট বেড়িবাদের ভাইয়েরা শুনুন, কিয়ামতের দিন আপনার কোনো বাবা আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে না। এমনকি কোন নবীও সুপারিশ করার সাহস পাবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? রব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যারে রব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? শেষ করে দিব। এই জন্য পীর সাহেব, কোন মাওলানা সাহেব আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। দিতে পারে একজন, তিনি কে? এই জন্য চাইতে হবে কার কাছে? আপনার চাকরিতে প্রমোশন দরকার, দিতে পারে কে? আপনার চাকরি নেই, চাকরি দিতে পারে কে? সুন্দরী স্ত্রী লাগবে, দিতে পারে কে? আপনার মেয়ে বিয়ে হয় না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে কে? আপনার রিজিক নেই, রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কে? এটার বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। এর বিপরীত হচ্ছে কুফর অথবা শিরক। শিরক মানে হচ্ছে আল্লাহর জাতের সাথে কাউকে সমকক্ষ ভাবা। তার মানে মসজিদে ইবাদত করে আবার মাজারে গিয়ে সেজদা আছে না নাই? সেজদা এটা দিবেন কাকে? সেজদা কার জন্য? দেখেন আমাদের কপালটা কি আয়না ছাড়া দেখা যায়? আয়না ছাড়া দেখতে পারবেন? আল্লাহকেও দেখা যায় না এবং আপনার কপালও দেখা যায় না। এই জন্য দেখা না যাওয়া আল্লাহকে, দেখা না যাওয়া সত্তাকে, দেখা না যাওয়া কপাল দিয়ে সেজদা করা ইবাদত। মাজার দেখা যায় কি যায় না? বাবাজান দেখা যায় কি যায় না? বিশেষ করে আমাদের
ওই পেয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। তা আমাদের পেয়ার আহমদ ভাইয়ের জন্য দোয়া করবেন, বিশিষ্ট ব্যবসায়ী, ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রতিষ্ঠাতা সদস্য আমাদের দেলোয়ার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ওনার জন্য দোয়া করবেন। ইমাম ভাইয়ের জন্য দোয়া করবেন। অত্র জনপদের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ। হযরত মাওলানা রিয়াজুর রহমান আল আলাবী সাহেব আমাদেরকে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাসের নিগূঢ় রহস্যগুলা সুস্পষ্টভাবে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্যের বাঁধ আমরা ভাঙব না। মাহফিল আমরা এক্ষুনি শেষ করব। তার পূর্বে আমাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ পিয়ার আহমদ সাহেব। আলহাজ মোহাম্মদ মানে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি আপনারা হৃদয়ঙ্গম করে সেটা দেশ ও জাতির কল্যাণে ব্যয় করেন, তখনই আমরা সার্থকতা হব। আপনারা প্রতি বছর যদি আমাদেরকে উৎসাহিত করেন, আমরা আশা করি প্রতি বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করে যাব। আপনাদের যে আমাদেরকে যে সহযোগিতা করতেছে সেই সহযোগিতার জন্য